সকালেই যে কাজটা আমার সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলে ঝেড়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। 1 কাপ চায়ের টানে এখন চাটাকে বানিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 11টা বেজে গেছে। সকাল থেকে এত ঠান্ডা, প্রতিদিন তো প্রায় একই রকম চলেছে, তো আজকেও তাই। আর ঠান্ডাতে কি বলতো, কিছু করতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে চুপ করে একদম বসে থাকি। ঠান্ডার দিনগুলো আমার একেবারে ভালো লাগে না, আমার এনার্জি লাগে না। যেমন ঠান্ডাতে ঠান্ডা লাগে, সেরকম গরমকালে গরম করে, তো কিছু করার নেই। চলো, এখনো পর্যন্ত কিছুই করিনি। ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি প্রথমে, তারপর সকালে উঠে বিছানাগুলো একদম ভালো মতো করে পরিষ্কার করলাম। তো চলো, এখন ভাবছি যে কিছু খাবো, তার আগে হচ্ছে পুজোটা করবো। তো চলো একটু ফ্রেশ হয়ে আসি, স্নান টান করে নেবো, তারপর পুজো করে তারপর বাকি দিনটা শুরু করবো। আজকে কি রান্না বান্না হবে না হবে জানি না, তবে সকাল থেকে মাছ নেওয়া হয়েছে, মাছ হবে। আর কালকে ওই লাউ শাক নিয়েছিল, তো সেইগুলো ডাটা দিয়ে একটু চচ্চড়ি টাইপের কিছু একটা বানানো হবে। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। পরপর দুদিন কিন্তু নিরামিষ খেয়েছিলাম। মাঝে ছিল প্রথমে সোমবার গেছিলো, সোমবার তো পুরোপুরি নিরামিষ ছিল। তারপর মঙ্গলবার দিনটাও মোটামুটি নিরামিষই ছিল আমাদের বাড়িতে। তো আজকে গেছে বুধবার, তো বুধবার দিন সকালবেলাতে মাছওয়ালা কাকুরের কাছ থেকে অনেকটা পরিমাণ মাছ নেওয়া হয়েছিল ওই দুটো বাড়ির জন্য। তো এখন মাছগুলোকে ভেজে নিয়ে আজকে ভাবছি মাছের একটু ঝোল বানাবো। মাসিকে তার কাছ থেকে অল্প একটু দিয়ে দেওয়া হবে, বাকিটা আমাদের বাড়ির জন্যই থাকবে। তো অল্প একটু গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম, এখন গ্রিন টিটা একদিকে খাবো আর রান্নাটাও সেরে গ্রিন টি বানিয়ে নিয়েছি, গ্রিন টিটা খাবো। একটু দেখো আজকে লিকারটা অনেক বেশ ভালো বেরিয়েছে। কালকে সন্ধ্যাবেলার দিকে বানিয়েছিলাম, কিন্তু জলটা যেহেতু গরমটা কম ছিল না, তো খুব ঠান্ডা এখন, তো সেই জন্য লিকার বেরোয় না। আর এখন আমি আজকে গেঞ্জি পাতাগুলো কি করছি, জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি, তাতে মোটামুটি লিকারটা একটু ভালোই বেরিয়ে যায়। দেখো একটু বেশ হালকা সবজি টাইপের কালারটা হয়। আর এখন পুজো টুজো করা সবই কমপ্লিট হয়ে গেছে, পুজো করে নিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, তো আমার বাড়িতে বজরংবলী ছবি আছে, ছবি ঠাকুর, তো সেখানে আমি পুজো দিই, তো তার জন্য সারাটা দিন ঘরের মধ্যে থেকে প্রায় রোদের মুখই দেখা যায় না। তো এখন একটু করে রান্না করি, আর অল্প একটু যখনই সময় পাই এই রোদের মধ্যে একটু এসে দাঁড়াই, বেশ ভালো লাগে এই টাইমটা। একটু করে রান্না করতে করতে রোদটাও কিন্তু নেওয়া যায়, নইলে অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না নিজের জন্য যে 5টা মিনিট এসে কোথাও একটু দাঁড়াবো। তো জানো তো বন্ধুরা, যে হাতের 5টা আঙুল যেমন সমান নয়, সেরকম আবার জীবনে চলার পথে সব মানুষকে খুশি করে চলাটাও কিন্তু সম্ভব নয়। তো আজকে 2-4 দিন হয়ে গেছে কিছু ফেস প্যাক বানাইনি। এখানে নিয়েছিলাম দই, তার সাথে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর সঙ্গে ছিল কফি প্যাক। তো এটা একটু মেখে নিয়ে নিজের স্কিন কেয়ারটাও করে নিই মাঝে মধ্যে। তো 5 জন মানুষ কিন্তু তোমাকে সবসময়তে ভালো বলবে না। যদি মানুষকে খুশি করে চলতে চায়, তাহলে ওদের খুশি মতোই চলতে হবে, নিজের খুশিটাকে সবসময় ভুলে যেতে হবে। তুমি যে কাজই করো না কেন, এই যেটুকুই কাজই করি বা যাই করি, 5টা মানুষ যখন জানতে পারবে না, তখন অনেকের অনেক রকম সমালোচনার মুখে কিন্তু পড়তে হয়। তো সেই সমালোচনাগুলোকে অত কিন্তু কান দিলে চলবে না, কারণ তারাও তো আমাদের খুশি মতো কোনো কাজ করে না। তাই আমি সেই কাজগুলোই করি যেগুলো আমার নিজের ভালো লাগে, যে কাজটা করলে আমি মনের দিক থেকে শান্তি পাবো, আমি সেই কাজটাই করাই বেশ উপযুক্ত বলে মনে করি। তো 5 জন মানুষে কে কী বললো না বললো, সেই কথাগুলোকে অত বেশি কান দিলেও চলবে না, আর গায়ে মাখলেও কিন্তু চলবে না। দেখো বন্ধুরা, আজকে আবার কিন্তু একটা গোলাপ ফুল ফুটে উঠেছে। গোলাপটা বেশ ভালোই লাগছে দেখতে। এই একটা আছে, তারপর দেখো তোমাদেরকে, এই দেখো এই একটা আছে। এটা মোটামুটি একটু ছোট, আর এটা একটু বেশ বড় হয়ে গেছে। আর গন্ধটা গোলাপের এত সুন্দর না, খুবই সুন্দর লাগে। আর চলো তোমাদেরকে দেখাই, কিছু কিছু গাঁদা ফুল ফুটেছে। এই দেখো একটা গাছ, পাকুর গাছ, অশ্বত্থ গাছ অ্যাকচুয়ালি, এগুলো পাকুর গাছ তো নয়। আর এই যে এই পিছন দিকে যেগুলো ছিল, সেগুলো একটু ছোটো ছোটো হয়ে উঠেছে। গাঁদা ফুল কী কী আছে দেখো, দাঁড়াও, কতগুলো এখন হয়েছে। আগেগুলো কতগুলো ছিল, সেগুলো একটু যখন মরা মরা হয়ে আসে, তখন সেগুলোকে আবার পুজোতে দিয়ে দিই ঠাকুরে। আর এইগুলো দেখো কত সুন্দর, বেশ সুন্দর লাগছে। এটাও সুন্দর। এগুলো এখন ছোটো আছে, আর একটু বড় হবে। এটা মোটামুটি একটু বড় হয়েছে। কি ভালো লাগছে না দেখতে। গাঁদা ফুলের গন্ধটাও আমার খুব ভালো লাগে। দাঁড়াও, আর কিছু আছে একটু কতটা হলুদ, সেগুলো দাঁড়াও দেখছি। এই দেখো এটা, এটা দেখো কত সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। ফুলও লেগে রয়েছে। এই দেখো 3টে কুড়ি এসেছে একটা গাছের মধ্যে। আর এই যে এইদিকে একটা,
বেশ কিছুদিন ধরে এত পরিমাণ ঠান্ডা পড়েছে যে মনে হচ্ছে যেন স্নান করব না, কিন্তু কী বলো তো, ওই গরম জল করে প্রত্যেকদিন স্নান করি, তো স্নানটা করার পরে শরীরটা বেশ ভালো লাগে। তো স্নান টান করার পরে এদিকে জামা কাপড়গুলো একবার উল্টে দিচ্ছি, আর নিজেও একটু রোদ পাওয়া হচ্ছে, চুলটা করলে একটু রোদের মধ্যেই দাঁড়িয়ে নিলাম, নইলে তো একটু সময় পাবো না সারাদিনের মধ্যে চুলটা যে একটু শুকিয়ে নেবো। আজকে রান্না বান্না কি হয়েছে তোমাদের সাথে দেখিয়ে নি। এখানে আছে লাউ, আলু, এইসব লাউয়ের কি লাউ দিয়েই চচ্চড়ি টাইপের আর কি। তো এইগুলো আমি খাই না, খুব একটা খাই না বলাটা ভুল হয়েছে, সকালেও দিদা খাবে তার জন্য এটা করা হয়েছে। আর এখানে আছে আলু সিদ্ধ, আলু আর করলা মাখা একসাথে হবে দুটো। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, গরম ভাত যদি গরম খাওয়া যায় তাহলে ভালো লাগবে। আর হয়েছে মাছের ঝোল, গায়ে গায়ে একদম মাছের ঝালটা। এখানে আছে ভাত, আর এটা হচ্ছে বেগুন ভাজা। তো বেগুন ভাজা দুটো আছে, যেহেতু ভাই খায় না তো সেই কারণে দিদার জন্য করা হয়েছিল, দিদার জন্য মাসিকে দিয়ে দেওয়া হয়েছে। আর এগুলো আমাদের দুপুর টাইমটা বিশেষ করে শীতের সময় সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে যদি এই কোনো ফেরিওয়ালারা আসে, মানে যারা ফেরি করতে আসে, এই বাড়ি বাড়ি এসে ধরো দিয়ে যায়, সেরকম অনেক কিছু জিনিস কিনতে ভালোই লাগে। তো কয়েকদিন হয়েছিল যে আমার মানে বাড়িতে ইউজ করা জুতোটা প্রায় ফিতেটা একেবারেই নষ্ট হয়ে গেছিলো, জুতোটাও খারাপ হয়ে গেছিলো। তো দেখলাম যে এদের কাছে বেশ ভালো ভালোই কিন্তু জুতোগুলো পাওয়া যায়। তো সেই জন্য একটু ভাবলাম যে জুতোটা দেখি যদি পাওয়া যায় ভালো তাহলে নিয়ে নেবো। তো আমার আবার পায়ে খুব বেশি বড় জুতো আবার হয় না, তো মোটামুটি দেখে শুনে এগুলোই পছন্দ হলো। মা একটা নিল, সাথে আমিও একটা নিলাম। আর এই দুদিন তো হচ্ছে আকাশটা প্রায় মেঘলা মেঘলা, বোধহয় হয়তো বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে সব থেকে বেশি ক্ষতি হয় ফুলের গাছের মধ্যে। তো এই যে কটাই ফুল ফুটে রয়েছে, গাঁদা ফুল বা অপরাজিতা, চন্দ্রমল্লিকা যেগুলোই রয়েছে সবগুলোই কিন্তু নষ্ট হয়ে যাবে, আর ফুটবেও না। নতুন যে কুড়িগুলো এসেছে সেগুলোও কিন্তু বাড়তে পারবে না। তো যার কারণে এই গাছগুলো সব এক জায়গায় এনে কিন্তু একটা শেডের নিচে রাখা হলো, যাতে বৃষ্টি হলেও কিন্তু এই ফুলগুলো কিন্তু নষ্ট না হয়, সেই কারণেই। সকালের দিকের কাজগুলোতে যেমন তেমন করেই হোক পেরিয়ে যাচ্ছে, কিন্তু সবথেকে বেশি কঠিন কাজ হচ্ছে এই রাত্রেবেলা। কারণ রাত্রেবেলা বিশেষ করে এত ঠান্ডার কারণে যেহেতু ভাতটা খাওয়া হয় না, রুটি খেতে হয়, তো যার কারণে এই আটা মাখার কাজটা খুব আমার কঠিন বলে মনে হয়। তো আমি যদিও এখানে গরম জলই করেছি, গরম জল করলে দুটো ফায়দা হয়, একটা হয় রুটিটাও একটু নরম হয়, আর কিন্তু হাতটাও খুব একটা ঠান্ডা লাগে না। আর এই ঠান্ডা জলে আটা মাখতে হাতটা কিন্তু অনেকক্ষণই ঠান্ডা থেকে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এখন রুটি করছি, আর সকালের দিনের কিছু সবজি আছে সেগুলো খাই, কোনো কোনো দিন আবার রাত্রে দিয়েও কিছু মিক্স ভেজ দিয়েও সবজি বানিয়ে নিই, যাতে করে রুটিটাও খেতে ভালো লাগে আর ঠান্ডাটাও যেন না লাগে। তো সেই কারণে রাতেরবেলা রুটিটাই খাওয়া আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা, ভালো থেকো সবাই।